আজকে আমি আপনাদের সাথে মজার ও ইউনিক একটা রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে আমি ডাল নিয়েছি, লবণ, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাতা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন একটা চামচের সাহায্যে সুন্দর করে এটা মিক্সড করে নিব। একবারে ভালোভাবে মিক্সড করে নিছি। অন্য পাশে হচ্ছে আমি কিছু মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি। পাতাগুলো কিন্তু বড় বড় সাইজ। আমি ধুইয়া পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি গরম পানি অ্যাড করে দিব, একটু বেশি পরিমাণ গরম পানি দিয়া এটা আমি নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য রাইখা দিব, যাতে মিষ্টি কুমড়ার পাতাগুলো একটু নরম নরম হয়। এটা কিন্তু আমি সেদ্ধ করি নাই, জাস্ট গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তারপর একটা পাতা দিয়া আমি ডালটা দিয়া পাটে পাটে এটা হচ্ছে সুন্দর করে ভাজ করে নিব। এটা আসলে নিজের কাছে, তবে আমি প্রতি পাটে পাটে হচ্ছে ডালগুলো দিয়ে দিছি, যাতে কামড়ের সাথে মুখে লাগে। মুখে লাগলে তো সেই মজা লাগে। তবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা গরম ভাতের সাথে গরম গরম সেই লাগে, ঠান্ডা হলে বেশি একটা ভালো লাগে না, কিন্তু গরম ভাতের সাথে মনে হয় যে অমৃত, এত মজা হয়েছিল। আমি খাইয়া রিভিউ দিতেছি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন আমার এটা কিন্তু পাটে পাটে ভাজ প্রায় হয়ে গেছে। আসলে যে কোনো জিনিস চোখের দেখা একবার হচ্ছে দেখলেই এটা খুব সহজেই করা যায়। তো আমিও চেষ্টা করছি, আমারটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আর আমার জামাইও বলছে নতুন একটা রেসিপি, বাট খাইতে অসাধারণ ছিল, তো মাঝে মাঝে এরকম বানাবা। তো আমি বলছি ওকে, সমস্যা নেই, মাঝে মাঝে বানাবো। কারণ ভালো লাগলে ওই জিনিসটা কিন্তু বানাইতে খাইতেও ভালো লাগে। আর এমনিতেই হচ্ছে আমরা একটু খাদক টাইপের, আমি আর আমার জামাই খাইতে ভীষণ পছন্দ করি। সারাদিন আর কি খাই খাই, কী খাবো, কী রান্না করব, এটা করতে করতে আমাদের সময় চলে যায়। ফ্রি হইলেই হচ্ছে রান্না বান্না শুরু করে দেই। তো কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু বড়াগুলো হচ্ছে একটা একটা করে সরিষার তেলের উপরে দিয়ে দিছি। আমি কিন্তু এটা পুরোটা সরিষার তেলেই ভাজবো। আমার সরিষার তেলের উপরে দেওয়া হইলে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য প্রথমে ঢাইকা দেব, যাতে মিষ্টি কুমড়ার পাতাগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আমার কিন্তু পাতাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা একটা করে সুন্দর করে উল্টাইয়ে দিব। আর এটা যে এত মুচমুচে হয়েছে গাইস, কি বলবো, আসলে না খাইলে বোঝা যায় না। একবারে মুখে দেওয়ার সাথে সাথে মচমচ করে, চিপসের মতো আর কি। অন্য পাশ উল্টানোর পর আমি আবারও একটু সরিষার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আপনাদের দেখাইতে আসি যে এটা হচ্ছে কীরকম হয়েছে। একটু কিন্তু পোড়া পোড়া হয়েছে, পোড়া পোড়ার জন্যই বেশি ভালো লাগছে। যাই হোক, আমার ভিডিওটা কিন্তু এখান পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।